ক্ষমতায় আসার আগে ক্ষমতার দাপট সবার বুকে কম্পন ধরিয়ে দিচ্ছেন। একই অবস্থা, মানে বাঘের থেকে রাজ্য কেড়ে নিয়ে রাজ্য চলে যাচ্ছে সিংহের হাতে। দুইটাই বড় খাদক। আজকের বিএনপির এক নেতার বক্তব্য পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে গেছে। সেখানে এই বিএনপি নেতা বলতেছেন বিএনপির কথা শুনবে না, না হয় ইউনিয়গিরি ও এসিগিরি ছেড়ে চলে যেতে হবে। মানে বিএনপির কথা শুনতে হলে একজন ইউনিয়ন এবং পাশাপাশি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। যারা কিনা বিসিএস ক্যাডার হয়ে একজন ইউনিয়ন হয় পড়াশোনা করে, আর তার কথা শুনতে হইব। কামলাদের কথা না শুনলে দায়িত্ব ছেড়ে চলে যেতে হইব। দর্শকতা ইউনিয়গিরি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে যদি বিএনপির কথা মতো তারা কাজ না করে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর আপনি বাংলাদেশে বসে বসে অনেকে এখনো স্বপ্ন দেখতেছে ভালো নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে, মানুষ তার পছন্দের মানুষকে ভোট দেবে। আমি জানি না এটা কি কোনো বড় দলের সাথে, মানে বড় নেতা কর্তাদের সাথে ইশারার এরা এই ধরনের কথাগুলো বক্তব্যগুলো দিচ্ছে কিনা, নাকি নিজের ক্ষমতা বা অতি উৎসাহিত হয়ে তারা এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন। জনাব তারেক রহমান তার নেতা কর্মীদের বারবার সতর্ক করতেছে, যেটা আমরা অলরেডি দেখতেছি, কিন্তু নেতা কর্মীরা কিছুই মানতেছে না। যে যেমন পারতেছে তেমনি বক্তব্য দিতেছে। দর্শকতা ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। চিন্তা করছেন, প্রশাসন বাধ্য হবে, হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনিয়গিরি ও ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ইদ্রিস মিয়ার পেছনে ঈদ পুণ্যমিলনের ব্যানার টাঙানো। সাতকানিয়া সাংগঠনিক ইউনিয়নটি বিএনপি লেখা রয়েছে ব্যানারে। দলীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া। জানতে চাইলে ইদ্রিস মিয়া বলেন জোর গলায় ইউনিয়ন ও ওসিকে নিয়ে এই ধরনের কোনো বক্তব্য দেননি। বাহ, আজকাল একটা শব্দ করলো হাজার হাজার ক্যামেরা সেটা রেকর্ড হয়ে যায়। আর ইদ্রিস মিয়া এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই, বক্তব্য দিচ্ছে তার ভিতরে জিনের বাচ্চা। যাই হোক, ইদ্রিস মিয়া আরো কি বলেন সেটা শুনেন। আচ্ছা, তিনি বলতেছেন যে এই ধরনের কোনো বক্তব্য নেই, তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে। মানে বক্তব্য দেবো আমি, কেউ আমার ভিডিও করবে, এটা হেয় করার উদ্দেশ্যে। যাই হোক, গত 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করার সময় আপনার ইদ্রিস মিয়া জোর গলায় এই ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন। তো ভিডিওটি আমি আরেকটু চালিয়ে দিলাম আমার পাশে, আপনারা একটু ভিডিওটি দেখতে থাকুন যে ইদ্রিস মিয়া আসলে এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা। বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনিয়গিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করি।